2026 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম বড় কর্মসূচি হলো 21শে জুলাই। এবার একেবারে রেকর্ড জমায়েত করতে চাইছে তৃণমূল। আর এবারও 21শে জুলাই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই ধর্মতলা শহীদ দিবসের সমাবেশের প্রস্তুতি দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল মেদিনীপুর শহরে। নির্মল চক্রবর্তী মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ ও প্রচার শুরু হয়ে গেছে। নির্মাল্য চক্রবর্তী জানান, 21শে জুলাই শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক। 1993 সালে ভোটার কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের 13 জন যুব কংগ্রেসের শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই দিনটিকে পালন করে। আজ থেকে দেয়াল লিখনের মাধ্যমে যুব তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হয়ে গেছে। আগামী দিনেও ভূতত্ত্বর অঞ্চল এবং ব্লক স্তরের পথসভা, মিছিল, জনসংযোগ কর্মসূচি চলবে। এবার মেদিনীপুর থেকে 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে হাজার হাজার তৃণমূলের সৈনিক কর্মীরা উপস্থিত থাকবেন। প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা আবেগ। তার কারণ আর কিছুদিন পরেই কলকাতার মহানগরীর রাজপথে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতৃত্ববৃন্দরা উপস্থিত হবেন শহীদ তর্পণে 21শে জুলাই। কারণ সেই দিনের সেই ঘটনা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মানুষের জন্যে যে আন্দোলনের আওয়াজ তুলেছিলেন, যে নো ভোটার কার্ড নো ভোট, সেই আন্দোলনকে তৎকালীন বামফ্রন্ট সরকার বিনা প্ররোচনায় নির্বিকারে গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেসের 14 জন শহীদের প্রাণ সেদিন তারা কেড়ে নিয়েছিল। এবং আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন আমাদের বিরোধী নেত্রী এবং তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত সিপিএমের তৎকালীন সরকার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করেছিলেন, সারা শরীরে আঘাত করেছিলেন। তিনি মৃত্যুর সাথে লড়াই করে সেই দিন ফিরে এসেছিলেন। তারপর থেকে প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে তৎসহ খাদ্য আন্দোলন থেকে শুরু করে সিপিএমের অত্যাচারে হারমাত বাহিনীর হাতে সারা রাজ্য জুড়ে যেখানে তৃণমূল কংগ্রেসের শহীদরা হয়েছেন, সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে তিনি প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ তর্পণে সমবেত হন। সেই 21শে জুলাই যাতে এই জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ এবছর কলকাতার মহানগরীতে পায়ে পা মেলাবেন, তারই প্রচার স্বরূপ আমরা আজকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যৌথ উদ্যোগে আমরা আজকে দেওয়াল লেখা দিয়ে আমরা 21শে জুলাই ধর্মতলা চলোর প্রচার শুরু করছি। আর একটু পরেই আমাদের জেলা কমিটির মিটিং আছে। আমাদের বিশ্বাস যে এবছর সর্বস্তরের রেকর্ড ভেঙে এই জেলা থেকে মানুষ কলকাতামুখী 21শে জুলাই হবে।